ওয়াশিংটন ডিসি থেকে মিয়ামি, নিউ ইয়র্ক থেকে শিকাগো, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো গণবিক্ষোভ দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের বিক্ষোভের পরিসর আগের দুইবারের চেয়ে ভিন্ন। স্থানীয় সময় শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে একযোগে শুরু হয় নো কিংস শীর্ষক সমাবেশ, যেখানে অংশ নেন লক্ষাধিক মানুষ। এদিন একসঙ্গে প্রায় 2600 র্যালি সম্পন্ন করেন আয়োজকরা। To speak when they want to silence us. It's our job to help those who can't help themselves. And we need to speak while we are still allowed to. I see what's going on in our country and I'm just appalled by the administration and just everything they are doing and the cowardice of so many Democrats to stop it. I want to support everybody else that's out here today to show that, we're all in, we have some unity today. এ সময় গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব বহন করে এমন বিভিন্ন লাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নিতে দেখা যায় বিক্ষোভকারীদের। জনসমুদ্রে পরিণত হয় নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, বোস্টন কমন, শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বহু শহর। আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে অংশ নেন সেনেটর বার্নি স্যান্ডার্স। কর্তৃত্ববাদী প্রবণতা দেখানোয় ট্রাম্পকে সতর্ক করেন তিনি। Our message is exactly the same. No, President Trump, we don't want you or any other king to rule us. Thank you very much, but we will maintain our democratic form of society. মূলত ট্রাম্পের অভিবাসন ও শিক্ষানীতি, সেনা মোতায়েন এবং বিভিন্ন খাতে বরাদ্দ কাটছাঁট এবং হেলথ কেয়ার সুবিধা কমানোর প্রতিবাদে রাস্তায় নামেন এই বিক্ষোভকারীরা। যদিও ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা এই আয়োজনকে বামপন্থীদের হেইট আমেরিকা র্যালি হিসেবে উল্লেখ করেছেন। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সমাবেশে নজরদারির জন্য ব্যবহার করা হয় ড্রোন ও হেলিকপ্টার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।